সরকারের কাছে দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। আজ সচিবালয়ের অভিমুখে রওনা হলে শিক্ষা ভবনের সামনে তাদেরকে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, রাজনৈতিক আর ঠুনকো কারণ দেখিয়ে চাকরিচ্যুত করা হয়েছে তাদের। আগামী রোববার সকাল 10টা থেকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে বিকেলে তারা সড়ক ছেড়ে দেয়। বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিবাদ স্লোগান। যাদের আদেশে 16 বছর দায়িত্ব পালন করেছেন তাদেরই বিরুদ্ধে স্লোগান চাকরিচ্যুত এই কর্মকর্তাদের। কোনো অভিযোগ ছাড়াই নিজেরা ইচ্ছামতো অভিযোগ লিখে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যায় আদেশে এবং অবৈধভাবে আমাদেরকে যে ডিসকোয়ালিফাইড করা হয়েছে ডিপার্টমেন্ট থেকে, আমরা এটার সমাধান চাই। বৃহস্পতিবার বেলা 12টার দিকে পুলিশ হেডকোয়ার্টার থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই ভিকটিম পুলিশ সদস্য ব্যানারে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি করেন অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে 2200 পুলিশকে। অবৈধ আদেশ না মানায় তাদের উপর নেমে আসে এমন খড়গ। তখন আমাকে বলে যে বিএনপির বিরুদ্ধে এটা রাজসাক্ষী হওয়ার জন্য আমি এটার প্রতিবাদ করেছিলাম যে স্যার এতবার মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমার বিরুদ্ধে ঢাকার অন্য একটা ঘটনার সাথে মিথ্যা অভিযোগ দায়ের করে আমাকে চাকরিচ্যুত করে বিনা তদন্ত ছাড়াই। আমাদের এখনকার দাবি, আমরা সবাই চাকরি পূর্ণবহাল চাই। আর চাকরি কি ছিল গড় হাজিরা অধিবাস, মানে হাজিরা ঠিক ছিল না আর কি। যাচাই বাছাই সকল কিছুর পরে কোর্ট আমাকে, মহামান্য কোর্ট আমাকে বেকসুর খালাস প্রদান করে। তো পুলিশের যে পিআরবি আছে সেটার মধ্যে আমাকে চাকরিতে পূর্ণবহাল করার কথা, সেটা না করে ওনারা কি করতেছে, আমাকে ডিসমিস করে দিচ্ছে। 5 আগস্টের পর পরবর্তী সরকারের পক্ষ থেকে দফায় দফায় আশ্বাস পেলেও চাকরি ফিরে পাননি বিক্ষোভকারীরা। তাই কার্যকর পদক্ষেপের আশায় বৃহস্পতিবার সচিবালয়ে আসেন 5 সদস্যের প্রতিনিধি দল। 5টা মাস চলে গেছে, এখনো আমাদের আশার আলো দেখি নাই। গতকালকে আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে বুঝতে পারছি, সেই একই আমার কর্তৃপক্ষ একই স্যাররা এসে বলতেছে তা আমাদের কিছু করার নাই, আইজিপি স্যার চেঞ্জ হয়ে গেছে। চাকরিতে অন্যায়ভাবে চাকরিচ্যুত যারা হয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণবহাল, এবং আমাদেরকে গত 6 মাসে কেন মিথ্যা আশ্বাস দেওয়া হলো। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের দাবি তদন্ত ছাড়াই অভিযুক্ত করা হয়েছে তাদের। দাবি আদায় না হলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন ভুক্তভোগীরা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।